আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসেন বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোন ব্যক্তি যদি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 2টি কবুল হজ, বড় হজ এবং 2টি উমরার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। মানুষ কত টাকা খরচ করে একটা হজ করার জন্য যায়, বড় হজ করতে যায়, ঠিক কি না? 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা খরচ হয়ে যায় মানুষের, তারপরও সামর্থ্য হয় না একটা হজ করার জন্য। কিন্তু আপনি 10টা দিন আল্লাহর ইবাদত বন্দেগী থেকে নিজেকে নিমজ্জিত রেখে এমন মর্যাদা আল্লাহর দরবারে হাসিল করলেন, মনে হয় 2টা বড় হজ এবং 2টা উমরা হজের সওয়াব আপনি পেয়ে গেলেন। এই সওয়াব পাওয়ার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন, আছে না নাই? আছে। কিন্তু আমরা তো ইতিকাফে বসতে রাজি নই, আমরা তো বসতে চাই না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সুযোগ রেখে দিয়েছেন, রমজানের শেষ 10 দিন ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনি 2টি বড় হজ এবং 2টি উমরা হজের সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আর আমরা একটি করার সুযোগ থাকে না, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্পেশাল ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইতিকাফা মা বাইনাল মাগরিব ওয়াল ইশা ফি মসজিদিন জামাআতান লাম ইয়াতাকাল্লাম ইল্লা বিসসালাতি ওয়া কুরআন কানা হাক্কান আলাল্লাহি আইয়ুবনা লাহু কসরান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মসজিদের মধ্যে কোনো ব্যক্তি যদি ইতিকাফ করে যেখানে মাগরিব এবং এশার মধ্যে জামাত হয়, এমন মসজিদে যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জন্য এটাকে অপরিহার্য করে নেন, ওই বান্দার জন্য জান্নাতে একটি রাজপ্রাসাদ তৈরি করার জন্য। জান্নাতের মধ্যে আপনার বাড়ির জন্য আল্লাহ পাক তখন নিজের প্রতি কি করে নেন, ওইটা আমার দায়িত্ব আমার বান্দাকে দেওয়া। সুবহানাল্লাহ। এত নিয়ামত, এত নিয়ামত। শুধু তাই নয়, অসংখ্য ফজিলতের হাদিস রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কোন ব্যক্তি যদি একটা দিন মাত্র ইতিকাফ করে, কয়দিন? একদিন মাত্র যদি ইতিকাফ করে, আবার তার মানে বুঝছেন না যে আমি একদিনের গুরুত্ব দিচ্ছি না, আমি 10 দিনের গুরুত্ব দিচ্ছি। তারপরে যদি কোনো ব্যক্তি একদিন মাত্র ইতিকাফ করে, কোনো ব্যক্তি যদি ইতিকাফ একদিন মাত্র করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 3টা পরীক্ষা দেন। এই পরীক্ষা মানে ওই এক্সামের পরীক্ষা নয়, এই পরীক্ষা হলো যেমনভাবে আগেকার যেই রাজার প্রাসাদগুলো ছিল, সেই প্রাসাদের চারদিকে গর্ত করে রাখা হতো। কি করে রাখা হইতো? গর্ত করে রাখা হইতো, আর চারদিক দিয়ে থাকতো পানি কিংবা আগুনের কুণ্ড ব্যবস্থা রাখতো, যেন শত্রু আক্রমণ করলে ভিতরে আর ঢুকার সুযোগ না থাকে। তো আল্লাহ পাক হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কন্ট্রোলিং তার জন্য 4টা পরীক্ষা দেওয়া হবে, যেগুলোর একটার দৈর্ঘ্য হবে আসমান থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। তো কেন? তাকে যেন জাহান্নামের আগুন স্পর্শ করতে না পারে। একটার যদি হয়ে থাকে আসমান থেকে জমিন পর্যন্ত, এরকম ভাবে 3টা তার জন্য বেড়ি দেওয়া হবে, যেই বেড়ি কারণে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো ইতিকাফ, ইতিকাফের ফজিলত। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এখানে আসার বসার, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করার জন্য সেই সুযোগটুকু দয়া ভিক্ষা দান করেছেন, আবারও আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হলো ইতিকাফ। যেহেতু আগামী জুমার আগেই আমাদের ইতিকাফটা পড়ে যাবে,
তো সেই উছিলাই আজকের আলোচ্য বিষয় আমাদের ছিল ফিতরা এর মাসাইল, এবং তারই সাথে সাথে জাকাতের আলোচনাটা জরুরি ছিল। যেহেতু আগামী জুমার আগেই আমাদের এতেকাফ এর দিন চলে আসে, বসতে হবে, তো সেই জন্য এখানে কিছু এতেকাফের গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল রয়েছে, সাথে সাথে এতেকাফ করার গুরুত্ব কি সে জিনিসটিও উপলব্ধি করার বিষয় রয়েছে। আজকের আলোচনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাস্তবিক জীবনে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 135 নম্বর আয়াতের মধ্যে বলেন, সকলে আমার সাথে সাথে আওয়াজ করে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুকআইস সুজুদ। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্রতার ঘোষণা দিতে কি কৃপণতা করা যাবে? সুবহানাল্লাহ মানে আল্লাহ অতি পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুকআইস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নির্দেশ দিয়েছেন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন হযরত ইব্রাহিম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে, বাপ এবং ছেলেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুকআইস সুজুদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ করলেন, তোমরা আমার ঘরকে পবিত্র করো, লিত-তাইফিন ওয়াল-আকিফিন ওয়ার-রুকআইস সুজুদ, আমার ঘর তাওয়াফকারীদের জন্য এবং এতেকাফকারীদের জন্য, আর রুকু সেজদা যারা দিবে অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহর বান্দারা পড়বে তাদের জন্য তোমরা আমার ঘরকে তোমরা পবিত্র রাখো। নির্দেশ কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 135 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবেন তাদের নির্দেশ, তাদের জন্য আল্লাহ পাক হযরতে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, আমার ঘরকে তোমরা পবিত্র রাখো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, ইতিকাফটা কি? আল ইতিকাফ শব্দটি বাবে ইফতিআল থেকে এসেছে, যার মূল ধাতু হলো আইন কাফা আকফুন, যার অর্থ হলো অবস্থান করা। কি করা? অবস্থান করা। পরিভাষায় বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে দুনিয়াবি কাজকর্ম থেকে বিমুখ হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকাকে ইতিকাফ বলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থানে দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদতে নিমজ্জিত নিজেকে রাখাকে বলা হয় ইতিকাফ।
আর আমরা এতেকাফে বসলে দুনিয়ার গল্প গুজব তুলে দিয়ে বসে থাকি। এতেকাফ হলো আল্লাহর ইবাদতের জন্য, দুনিয়াবি কথা বলার জায়গা না। ওইটা দুনিয়াবি কথা বলার জায়গা না। এতেকাফ এত একটি সতর্ক এবং কি সাবধানতার সাথে আদায় করতে হয়। আপনার আপন স্ত্রী ইন্তেকাল করলো, আপনার আপন স্ত্রী ইন্তেকাল করলো, কিন্তু মসজিদের মাঠে আপনার স্ত্রীর জানাজা আপনি যাইতে পারবেন না। মসজিদের মাঠেই তো, বেশি দূরত্বে হুজুর যাওয়া লাগতেছে না। মসজিদের সামনে এতেকাফের হুজুর আমার ওয়াইফের, যার সাথে সারাটা জীবন হুজুর অতিবাহিত করেছি, তার সাথে আমার তার শেষ বিদায়, তার জন্য একটু তার প্রতি দোয়া পড়ব, তার নামাজটা আদায় করব, শেষ জানাজার নামাজ, সুযোগ নেই। একাগ্র চিত্তে আল্লাহর ধ্যানে নিজেকে নিমজ্জিত রাখতে হবে। কিসের স্ত্রী, কিসের পরিবার পরিজন, আমি তো আল্লাহর ধ্যানে বসছি। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে এতেকাফের পরিবেশ। এটা কি এতেকাফের পরিবেশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى قبضه الله। তিরমিজির মধ্যে হাদিস খানে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন হায়াতে জীবদ্দশার মধ্যে ছিলেন, প্রত্যেক রমজানের শেষ 10 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ বসতেন। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবকে শেষ 10 দিন এত বেশি ইবাদত বন্দেগী করতে দেখেছি, এত বেশি ইবাদত বন্দেগী করতে দেখেছি, আর রমজানের অন্য কোনো দিনগুলোতে এত ইবাদত করতে দেখি নাই। সুবহানাল্লাহ। আর আমরা মার্কেটিং নিয়ে ব্যস্ত। শেষ 10 দিনকে আমরা বাছাই করি মার্কেট করার জন্য, মেয়ের বাড়িতে ইফতারি দেওয়ার জন্য। আমাদের সমাজটা একটা নাদান স্বভাবিকত চলে আসছে। ছেলের শ্বশুর বাড়ি থেকে ইফতারি না দিলে মনে হয় আমাদের এলাকায় ইফতার হয়ে ওঠে না। নির্লজ্জ কাজকর্ম, ইবাদত করি আল্লাহর, অপেক্ষায় বসে থাকি ছেলের শ্বশুর বাড়ি থেকে ইফতারি দেওয়ার জন্য। এটা একজন মুসলমান হিসাবে এটা লজ্জাজনক কাজ। অনেক সময় মেয়ের শ্বশুর বাড়ি থেকে লজ্জায়, মেয়ের কথা শুনবে সেই লজ্জায় বাবা রেন করে হলো, কর্জ করে হলো তাড়াতাড়ি মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার পৌঁছায়। আমাদের আচার আচরণ এমন নোংরা হয়ে গিয়েছে, চিন্তা ভাবনাগুলো এতটা খারাপ হয়ে গিয়েছে। রমজান মাস আল্লাহর ইবাদতের মাস, আর আমরা করে বসে থাকি জুলুম, অত্যাচার। এটা এক প্রকার জুলুম। এগুলো পরিহার করেন। পারলে ছেলের শ্বশুর বাড়িতে, ছেলের যদি ইনকাম ভালো থাকে বলবেন তোমার শ্বশুর শাশুড়ির জন্য কিছু ইফতারের খরচ পাঠাইও। কারণ মেয়েটা যদি ছেলে হইতো বাবা মাকে তো টাকা দিত। তাদের সাথে সুন্দর আচরণ করবা, শিখাই দিবেন। তখন ওই ছেলের বউ আপনার বিরুদ্ধে যাবে না, কদমে পড়ে থাকবে, পরিবারটা শান্তিময় হয়ে যাবে। আল্লাহ কবুল এবং মঞ্জুর করে, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যারা ইতিকাফ করবেন তাদের মর্যাদা কেমন? আমরা তো ইতিকাফের ক্ষেত্রে লোক খুঁজে পাওয়া যায় না। মসজিদের মধ্যে লোককে খুঁজতে হয় যে কে কে ইতিকাফ বসবে। কিন্তু আমাদের চিন্তা ধারণা এমন থাকা দরকার ছিল যে মসজিদে জায়গা হয় না, এখন কি ব্যবস্থা করা যায়, ইতিকাফের মানুষ সংখ্যা বেশি। এমন চিন্তা ভাবনা আমাদের থাকা দরকার ছিল। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, ইতিকাফ বসতে নারাজ, কেননা মসজিদে তো বিড়ি ধরানো যাবে না। আস্তাগফিরুল্লাহ। এগুলো কি সমাজের বাস্তব চিত্র কিনা বলেন? এগুলো সমাজের বাস্তব কথা কিনা? বিড়ি খাইতে পারবে না, সেজন্য ইতিকাফে বসে না। ওইটা করতে পারবে না, খেতে পানি দিতে হবে, সেজন্য ইতিকাফে বসে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়েন আমিন। বাবা আপনি রাগ হন, আমার কিছু করার নেই বাবা, আমি আপনার কল্যাণই বলছি।
আমি আপনার কল্যাণে বলছি, এতেকাফ করলে সবগুলো হুজুরকে দিয়ে যাবেন না, এগুলো নিজের জন্য সম্বল হয়ে যাবে, পরকালীন নাজাতের জন্য এগুলো সম্বল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যে কথাটা বলছিলাম, আপনি যদি এতেকাফে বসেন, আপনি যদি এতেকাফে বসেন, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল মু'তাকিফ হুয়া ইয়াকিফুয যুনুব ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতেকাফকারী যখন এতেকাফ অবস্থায় থাকে, দুনিয়াবি কাজকর্ম থেকে যখন বিরত হয়ে একগ্র চিত্তে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য যখন নিজেকে নিমজ্জিত রাখে, তখন দুনিয়াবি সমস্ত পাপ কাজ ছেড়ে দেওয়ার কারণে তার ইবাদতের মর্যাদাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এত বুলন্দ, এত সমুন্নত করে দেন, মনে হয় জমিনের মধ্যে যত নেককার যে ইবাদতগুলো করে সে একা একা মসজিদের কোণার মধ্যে বসেই সবগুলো করে ফেলছে। একজনেই মনে হয় সব ইমানদার নেককারের সওয়াবের কাজগুলো করে ফেলছে। সুবহানাল্লাহ। আর আমরা থাকি দুনিয়াবি কাজকর্ম নিয়ে, মার্কেটিং, ছেলের মেয়ের শ্বশুর বাড়িতে কাপড় পাঠাইতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, মার্কেট জমবে না, আমি না থাকলে বাজার হবে না, এই দুনিয়াবি তালবাহানা। আপনি মরে গেলে কি বাজার করা বাকি থাকবে? আজকে আপনি ইন্তেকাল করেন, আপনার ঘরের বাজারগুলো কে করে দেখা যাবে না? আপনার জন্য দুই একবেলা বন্ধ রাখবে খানা, যে উনি যেহেতু মরে গেছে বাজার তো এখন করে খাইতে পারি না, বাজার তো করার লোক নাই, 3 বেলার জায়গায় 1 বেলা করে খাবো, সেটা কিন্তু আর হবে না। অতএব নিজের সম্বল নিজে গুছান, পরকালীন সম্বলটা নিজেই গুছাইতে হবে। যে কথাটা বলছিলাম, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করছেন, قال الحسين بن علي رضي الله تعالى عنهما كان رسول الله صلى الله عليه وسلم يقول من اعتكف 10 رمضان كان كحجتين وعمرتين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোন ব্যক্তি যদি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 2টি কবুল হজ, বড় হজ এবং 2টি উমরার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। মানুষ কত টাকা খরচ করে একটা হজ করার জন্য যায়, বড় হজ করতে যায়, ঠিক কিনা? 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা খরচ হয়ে যায় মানুষের, তারপরও সামর্থ্য হয় না একটা হজ করার জন্য। কিন্তু আপনি 10টা দিন আল্লাহর ইবাদত বন্দেগী থেকে নিজেকে নিমজ্জিত রেখে এমন মর্যাদা আল্লাহর দরবারে হাসিল করলেন, মনে হয় 2টা বড় হজ এবং 2টা উমরা হজের সওয়াব আপনি পেয়ে গেলেন। এই সওয়াব পাওয়ার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন, আছে না নাই? আছে। কিন্তু আমরা তো ইতিকাফে বসতে রাজি নই, আমরা তো বসতে চাই না। বাবা, আপনাকে যদি বলি আপনার উমরা করার টাকা আছে কিনা, 1.5 লক্ষ টাকা খরচ হয়, সর্বোচ্চ 2 লক্ষ টাকা, আপনি হাসি দিয়ে বলেন, না বাবা আমার কাছে ওই সামর্থ্য নাই। যদি বলি বড় হজ, না আমার কাছে তো ওইটা আরো আগে নেই, আমার তো চলতে কষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সুযোগ রেখে দিয়েছেন, রমজানের শেষ 10 দিন ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনি 2টি বড় হজ এবং 2টি উমরা হজের সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আর আমরা একটি করার সুযোগ থাকে না, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্পেশাল ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, كان رسول الله صلى الله عليه وسلم من اعتكف ما بين المغرب والعشاء في مسجد جماعة لم يتكلم
ইল্লা বিসসালাতি ওয়া কুরআন কানা হাক্কু আলাল্লাহি আইয়ুবনা লাহু কসরান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মসজিদের মধ্যে কোনো ব্যক্তি যদি এতেকাফ করে যেখানে মাগরিব এবং এশারের মধ্যে জামাত হয়, এমন মসজিদে যদি কোনো ব্যক্তি এতেকাফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জন্য এটাকে অপরিহার্য করে নেন ওই বান্দার জন্য জান্নাতে একটি রাজপ্রাসাদ তৈরি করার জন্য। জান্নাতের মধ্যে আপনার বাড়ির জন্য আল্লাহ পাক তখন নিজের প্রতি কি করে নেন, ওইটা আমার দায়িত্ব আমার বান্দাকে দেওয়া। সুবহানাল্লাহ। এত নিয়ামত, এত নিয়ামত। শুধু তাই নয়, অসংখ্য ফজিলতের হাদিস রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কোন ব্যক্তি যদি একটা দিন মাত্র এতেকাফ করে, কয়দিন? একদিন মাত্র যদি এতেকাফ করে, আবার তার মানে বুঝছেন না যে আমি একদিনের গুরুত্ব দিচ্ছি না, আমি 10 দিনের গুরুত্ব দিচ্ছি। তারপরে যদি কোনো ব্যক্তি একদিন মাত্র এতেকাফ করে, কোনো ব্যক্তি যদি এতেকাফ একদিন মাত্র করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 3টা পরীক্ষা দেন। এই পরীক্ষা মানে ওই এক্সামের পরীক্ষা নয়, এই পরীক্ষা হলো যেমনভাবে আগেকার যেই রাজার প্রাসাদগুলো ছিল, সেই প্রাসাদের চারদিকে গর্ত করে রাখা হতো। কি করে রাখা হইতো? গর্ত করে রাখা হইতো, আর চারদিক দিয়ে থাকতো পানি কিংবা আগুনের কুণ্ড ব্যবস্থা রাখতো, যেন শত্রু আক্রমণ করলে ভিতরে আর ঢুকার সুযোগ না থাকে। তো আল্লাহ পাক হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কন্ট্রোলিং তার জন্য 4টা পরীক্ষা দেওয়া হবে, যেগুলোর একটার দৈর্ঘ্য হবে আসমান থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। তো কেন? তাকে যেন জাহান্নামের আগুন স্পর্শ করতে না পারে। একটার যদি হয়ে থাকে আসমান থেকে জমিন পর্যন্ত, এরকম ভাবে 3টা তার জন্য বেড়ি দেওয়া হবে, যেই বেড়ি কারণে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো এতেকাফ। এতেকাফের ফজিলত। এতেকাফ 3 প্রকার। এতেকাফ কয় প্রকার? একটা হলো এতেকাফে ওয়াজিবা। এতেকাফে ওয়াজিবা, ওয়াজিবে এতেকাফ। কোন ব্যক্তি মান্নত করলো, আল্লাহ পাক যদি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে আমি এতেকাফ করব, তখন এই এতেকাফ হলো মান্নতের এতেকাফ। এটা হলো এতেকাফে ওয়াজিবা। আরেকটা হলো এতেকাফে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটা হলো রমজানের শেষ 10 দিন। রমজানের শেষ 10 দিন এতেকাফ করা প্রত্যেক মহল্লার মানুষের উপরে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যদি কেউ এতেকাফ না আদায় করেন, মসজিদ যদি খালি থাকে, তাহলে প্রত্যেকেই গুনাহগার হবেন। আর যদি মহল্লার পক্ষ থেকে কিছু সংখ্যক মানুষ আদায় করে দেন, আদায় হয়ে যাবে। তবে আমাদের অনেক জায়গায় দেখা যায়, বিশেষ করে আমি শহরে বন্দরে দেখেছি, টাকার বিনিময়ে এতেকাফ করানো সম্পূর্ণ নাজায়েজ। ইবাদত কো টাকা দিয়ে হয় নাকি? এতেকাফ তো এটা ইবাদত, তো এটা তো টাকার বিনিময়ে হতে পারে না। হ্যাঁ, কোনো ব্যক্তি এতেকাফ করলেন, তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করলেন, তার জন্য খুশি হয়ে যে উনি এতেকাফ করছেন, আমি তো পারছি না, তো ওনাকে আমি কিছু হাদিয়া দিলাম। এটা হচ্ছে একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু কোনো ব্যক্তি, কোনো মসজিদের কর্তৃপক্ষ যদি দেখে যে এই মসজিদে কোনো কি নাই, এতেকাফ বসার লোক নাই, তখন টাকা দিয়া 10,000 টাকা 5,000 টাকা বরাদ্দ কইরা যদি এতেকাফ করানো হয়, এটা সম্পূর্ণ নাজায়েজ। এতেকাফ আর আরো কতগুলো গুরুত্বপূর্ণ মাসালা বলি। এতেকাফ করা অবস্থায় বিনা উজুরে মসজিদ থেকে বাইর হতে পারবে না। মহিলারা যে নামাজের নির্ধারিত স্থানে এতেকাফের জন্য নির্ধারণ করে নেবেন, ঘরের এক কোণেই, ওইখান থেকে বিনা উজুরে বিনা প্রয়োজনে বের হতে পারবে না। পারবে প্রয়োজনে প্রস্রাব করা, ওয়াশরুম ব্যবহার করা, গোসল করা, তার প্রয়োজনে
সে কি করতে পারবে? ব্যবহারের জন্য বাহির হতে পারবে। কিন্তু যদি করতে যাইয়া আড্ডা মারে, তার এতেকাফ ছুটে যাওয়ার আশঙ্কা আছে। আর দুনিয়াবি কথাবার্তায় যদি নিমজ্জিত থাকে, এতেকাফ ভেঙে যাওয়ার সম্ভাবনাও আছে। এটা এমনিতে স্বাভাবিকভাবে মাকরুহে তাহরিমি, কিন্তু যদি এটা অভ্যাসে মিটিংয়ের মতো শুরু করে মসজিদের মধ্যে বসে বসে, তাহলে এতেকাফ সবার যাওয়ার সম্ভাবনা থাকবে যারা এই আড্ডা দিবে। দুনিয়াবি কথা ছাড়া ইলমি দিন নিয়ে যে দোয়াটা আমি পারি না ভাই আমাকে শিখাই দেন, ওইরকম দুনিয়াবি কাজকর্ম ছাড়া ইবাদত বন্দেগী নিয়ে কথা বলতে পারবে, শিখতে পারবে, জানতে পারবে, কোনো অসুবিধা নাই। এই হলো এতেকাফের সংক্ষিপ্ত পরিসরে কথা। যদি কারো বিশেষ ব্যক্তিগত কোনো মাসআলা জানার একান্ত ইচ্ছে হয়, নামাজের পরে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ।